আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। যারা নতুন উদ্যোক্তা হইতে চায়, বিশেষ করে ডিজিটাল উদ্যোক্তা, অনলাইনে যারা উদ্যোক্তা হইতে চায়, অথবা যারা উদ্যোক্তা হওয়ার পথে আছেন, অথবা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। কারণ যে আমার সমসাময়িক যতগুলো প্রবলেম আমি দেখি নতুন উদ্যোক্তাদের, সেই প্রবলেমগুলো নিয়েই আমি এখানে কথা বলবো এবং সলিউশনগুলো নিয়ে কথা বলবো। সো আমি মুস্তাহিদুল ইসলাম। আমাকে যদি চিনে থাকেন ভালো, না চিনলে সমস্যা নাই, দেখতে দেখতে চিনে যাবেন। আমি একজন উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে ভালোবাসি। সাথে হলো আমি ফাউন্ডার অনলাইন টেক একাডেমি, যেখান থেকে আমি উদ্যোক্তাদেরকে বিজনেস সম্পর্কে কিছুটা জ্ঞান দেই এবং জ্ঞান নেওয়ার ট্রাই করি, রাইট? সো যারা উদ্যোক্তা হইতে চান বা যারা এন্টারপ্রেনার জার্নিতে শুরু করতে চান, যারা অনলাইনে বিজনেস করতে চান অথবা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আসলে প্রথমে যে জিনিসটা আপনাকে জানা উচিত বা শেখা উচিত সেটা হলো আমি কিভাবে আগাবো। কারণ অনলাইন ব্যাপারটা অনেক কিছুর সাথে রিলেটেড। অনলাইনে যারা ফ্রিল্যান্সিং করে তারাও আর্নিং করতেছে, যারা বিজনেস করে তারাও আর্নিং করতেছে, কিন্তু যারা সাধারণ মানুষ তারা যখন অনলাইনে আসেন তখন তারা আসলে সবগুলাকে এক মনে করেন। অ্যাজ আপনি বুয়েটে পড়ালেখা করলে ইঞ্জিনিয়ার হয়ে বের হবেন, এটা শিওর, কিন্তু সব সাবজেক্ট কিন্তু একরকম কেরিয়ার আপনাকে দিবে না। এক একটার জন্য আলাদা আলাদা পড়ালেখা আছে, এক একটার জন্য আলাদা আলাদা কেরিয়ার পাথ আছে। তো সেজন্য আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবেন, এটা আপনি ডিসাইড করতে হবে ভর্তি হওয়ার আগে। বাট অনলাইনে যেটা হয়, আমরা মনে করি সব কিছুই এক। এই কারণে অথবা আমাদের জ্ঞান শূন্যতার কারণে অন্য অন্য জিনিসগুলোতে আমরা আগাই না। অ্যাজ আমার কাছে কিছু মানুষ ফোন দেন যারা অলরেডি 4-5 বছর ধরে বিজনেস করতেছেন, কিন্তু বিজনেসের সেই ফলাফলটা তারা আনতে পারতেছেন না। তো 4-5 বছর ইজ লং টাইম, কিন্তু তারা তাদের ওই রেজাল্টটা পাচ্ছেন না যে রেজাল্টটা তারা চাচ্ছেন। কেন ভাই? অনেক জায়গায় কোর্স করেছি, অনেকের কোর্স করেছি, অনেকগুলা মেন্টরের কাছে গেছি, কিন্তু কাজ হচ্ছে না। আমি বললাম যে কাদের কাছে গেছেন? তো যখন আমাকে নামগুলা বলে তখন আমি দেখি এই কোর্সগুলা ফোকাস করে হলো ফ্রিল্যান্সারদের দিকে। তো ফ্রিল্যান্সিং হলো বাহিরের কান্ট্রির বিভিন্ন ক্লায়েন্টের কাজ যারা করে তারা ফ্রিল্যান্সার। তাদের শেখার স্টাইল এবং শেখার উদ্দেশ্যটাই ভিন্ন। আর আপনি যখন একজন বিজনেসম্যান, আপনি যখন একজন উদ্যোক্তা হবেন, নিজের বিজনেসের জন্য করবেন, বিশেষ করে যারা লোকালি বিজনেস করেন অনলাইনে, তাদের জন্য পুরা সিস্টেমটাই ভিন্ন। এটা অনেকে হয়তো বুঝতে চান না। প্রথমে হলো আপনি যখন কোনো বিজনেসে আসতেছেন, বিজনেস কেন করতেছেন বা বিজনেস এই প্রোডাক্ট নিয়ে কেন করতেছেন, এটা আপনাকে বের করতে হবে, যেটাকে বলি নিশ সিলেকশন। সো মাচ ইম্পর্ট্যান্ট। ওইটার মধ্যে আপনি কেন যাবেন, আপনার মাইন্ডসেট ঠিক আছে কিনা, আপনি যে সেট নিয়ে যে সমস্যা নিয়ে কাজ করবেন সেই সমস্যার মানুষগুলোর মার্কেট আছে কিনা, তারা কি এই সমস্যার জন্য পে করতে চায় কিনা, রিসার্চ ঠিক আছে কিনা। প্ল্যানিংয়ের পরে যেটা আসে যে আপনি যেভাবে শুরু করবেন পুরো প্রসেসটা আপনার কাছে রেডি আছে কিনা। আপনার অ্যাড অ্যাকাউন্ট হতে পারে, আপনার বিজনেস পেজ সেট আপ হতে পারে, ওয়েবসাইট সেট আপ হতে পারে, কন্টেন্ট হতে পারে, এভরিথিং। যাদের উদ্দেশ্যে করতেছেন তাদের সাথে আপনার টেস্ট খেলছেন কিনা। তো এই জিনিসগুলো কিন্তু যে একজন ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে শেখাচ্ছে, সে কিন্তু এগুলো শিখাবে না বা সে এগুলো জানেও না, কারণ সে নিজেও কখনো বিজনেস করে নাই। আর যে নিজে কখনো বিজনেস করে নাই সে আপনাকে বিজনেস কখনোই শিখাইতে পারবে না। সো টাফ। কারণ বিজনেসের মধ্যে যে সাইকোলজিটা লাগে, লাইক আপনার বিজনেস ফেল করবে, ফেল করার পরে আপনার ভিতরে যে একটা নিরাশা, হতাশা কাজ করবে, এই হতাশা থেকে বের করার জন্য যে কথাগুলো বা যে জিনিসগুলো আপনাকে বলতে হবে, ওই জায়গায় যে না গেছে সে এটা আপনাকে বলতে সো টাফ। আমি যদি বলি সো মাচ টাফ। হতে পারে 2-1 থাকতে পারে যারা বিজনেস না করেও বিজনেস শিখাইতে পারে, কিন্তু বিজনেস না করলে বিজনেস শেখানোটা টাফ।
তো একজন ফ্রিল্যান্সারের ক্লায়েন্ট পাওয়া দিয়ে কথা, আর একজন বিজনেসম্যানের পুরো বিজনেস প্রসেস, ক্লায়েন্টের সাথে কাস্টমারের সাথে বিহেভিয়ার কী হবে, টিম ম্যানেজমেন্ট কীরকম হবে, বিজনেস সেট আপে কী কী লাগে, প্রবলেম, সেল হচ্ছে না, প্রোডাক্ট নাই, সোর্সিং, দেয়ার আর লটস অফ প্রবলেম। তো এগুলোর প্রবলেমের সলিউশন একজন বিজনেসম্যানই আপনাকে বলতে পারবে, যে অলরেডি ওই জায়গাগুলো ক্লিয়ার করে আসছে। তো এই ভুলগুলো আমরা শুরুতে করে থাকি। যদি আপনার উদ্দেশ্য হয় ফ্রিল্যান্সিং করা, যদি উদ্দেশ্য হয় যে বিভিন্ন সাইটে গিয়ে কাজ নামায় কাজ করা, দেন আপনাকে সেগুলো শেখা উচিত। যদি আপনি বিজনেস শিখতে চান, প্রোডাক্ট সেলস করতে চান, অথবা ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট যেটাই হোক, যদি অনলাইনে সেল করতে চান, তো ওই জিনিসটা আপনাকে শিখতে হবে, রাইট? এবং এটাতে যারা এক্সপার্ট তাদের কাছে এই জিনিসগুলো পাবেন। তো আমি জাস্ট শিখবো কম্পিউটার সায়েন্স, কিন্তু আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাত্রদের কাছে যে বলতেছি যে আপনি তো ইঞ্জিনিয়ারই, সমস্যা কি, শিখালেই তো হইলো। তো মার্কেটার বা বিজনেস মেন্টর অনেক আছে, আপনাকে বুঝতে হবে আপনি কার কাছ শিখবেন। এই ভুলটার কারণে উনি 6 বছর ধরে দেশে বিদেশে অনেক কোর্স করার পরেও উনি হতাশ, যে ওনার সেল হয় না কেন। তো সেলটা তো আসলে ফেসবুক অ্যাডে না, সেলটা তো ফেসবুক অ্যাড দিলেই হবে না, তার আগে এবং পরে অনেক কাজ আছে যেগুলো না করলে কোনো লাভ নেই। এই নাম্বারটা আমরা ভুলে যাই। সেকেন্ড আরেকটা বিষয় আছে, যারা অনলাইনে কাজে আসতেছে বা অনলাইন থেকে ইনকাম করতে চায়। দেখেন, রাইট নাও ইনফরমেশন আমরা যখন শিখছি 2013 বা 12 সালের দিকে, তখন ইনফরমেশন ছিল অনেকটা কম। তো রাইট নাও এত বেশি ইনফরমেশন, এইটা আর এক কাল হয়ে দাঁড়াইছে। তখনও সমস্যা ছিল যে ইনফরমেশন কম ছিল, আমরা ব্লগ ঘেটে ঘেটে বিভিন্ন জনের থেকে নিয়ে নিয়ে শিখতাম, ওইটা একরকম ছিল। রাইট নাও বেশি ইনফরমেশনটাও খারাপ হয়েছে। কারণ একটা ছেলে, সে কখনো ওয়েব 1-2 সে ইউজ করা জানে না ঠিকভাবে, তাকে একজন দেখাচ্ছে ইউটিউবে যে আসেন আপনি এনএফটি নিয়ে খেললে আপনি কোটিপতি হয়ে যাবেন, সে এখনও ব্রাউজিং করা জানে না, তাকে আপনি এনএফটিতে সে দেখাচ্ছে, সে লোভে পড়ে এনএফটিতে চলে যাচ্ছে, মেটাতে চলে যাচ্ছে, ওয়েব 3-তে চলে যাচ্ছে। সে এখনও ওয়েব 2 কোডিং জানে না, সে ওয়েব 3-তে কনভার্ট হচ্ছে। এই যে নিউবিরা নর্মাল ইন্টারনেটই তাদের ইউজ করা ক্লিয়ার না, আইডিয়া ক্লিয়ার নাই, কোডিং ক্লিয়ার নাই, তারা চলে যাচ্ছে কোথায়, একদম অ্যাডভান্স লেভেলে। এর দ্বারা কি হচ্ছে, তারা ওই জায়গায় যেহেতু পুরো হতাশ। কারণ আপনি তো ক্লাস 1, 2, 3, 4, 5, 6 শেষ না করে আপনি ডাইরেক্ট যদি ইন্টারে যে পরীক্ষার হলে বসেন, তাহলে আপনার অবস্থা কী হবে? তো প্রথমে যেটা দরকার সেটা হলো আপনি কোন পর্যায়ে আছে এই জিনিসটা জানা দরকার, তারপরে স্টেপ বাই স্টেপ আগে আসা দরকার। তো এখন যেটা হয়েছে, আমরা বিভিন্ন রকম ভাইরাল কন্টেন্টের জন্য, লাইক আমার এই ভিডিও খুব বেশি মানুষ দেখবে না আমি জানি, তার রিজন হচ্ছিল এখানে রিয়েল টক করা হয়, এখানে কোনো হাইপ দেখানো হয় না যে অ্যামাজন আপনাকে কীভাবে কোটি টাকা ইনকাম করতেছে, অমুক কোম্পানি কীভাবে প্রতি মাসে $1 বিলিয়ন ইনকাম করতেছে, এনএফটি নেক্সট জিনিস কি, এই যে ফ্যাশিনেশন বা ট্রেন্ডি জিনিসগুলো নিয়ে আমি আলোচনা কম করি। সো যারা এই ট্রেন্ডি নিয়ে আলোচনা করে তাদের ফ্যান ফলোয়ার বেশি হয়, ইটস ওকে, তারা অ্যাডসেন্সে ভালো ইনকাম করে, আমারটা অ্যাডসেন্স দেওয়াও নাই। বাট প্রবলেম হলো যারা ওগুলো দেখে ওগুলোতে ট্রাই করতে যায়, ইনভেস্ট করে, তারা নিজেরাও জানে না তারা কিসে ইনভেস্ট করতেছে, তাদের ওই বিষয়ে কোনো পড়ালেখা নাই, লিটারালি তারা কোনো লার্নিং করে নাই। এর দ্বারা যেটা হয় যে এই ছেলেপেলেগুলো যখন এনএফটি অন্য জায়গায় যখন ইনভেস্টমেন্ট করতে যায়, যদিও সে তার আগে তার কোনো অভিজ্ঞতাই নাই অনলাইন সম্পর্কে, তারা হতাশ হয়। তারা মনে করে যে এক সময় হতাশ হয়ে আমি ধরা খেয়ে গেছি, আমাকে টাকা নষ্ট হয়েছে, অমুকের দোষ অমুক। আর যেই কন্টেন্টগুলো বানাচ্ছে সে নিজেও অবশ্য সে তো বানাচ্ছে ট্রেন্ডিংয়ের জন্য, তার ভিউ হলে তার ইনকাম আসতেছে। কিন্তু আলটিমেটলি আপনি যখন দেখতেছেন, আপনি যখন অনলাইনে কাজ শুরু করবেন, যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনার উচিত, যা সলিউশন দিচ্ছি আমি এখন, অন্য সব চ্যানেল থেকে নিজেকে রিমুভ করে ফোকাস করা উচিত 5-6টা যারা বড় বড় ওয়েব ডেভেলপার অলরেডি হয়েছে তাদের ফলো করা। যদি আপনি ডিজিটাল মার্কেটার হইতে চান, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে যারা ভালো করছে অলরেডি তাদের চ্যানেল ফলো করা। যদি আপনি বিজনেস করতে চান, যে চ্যানেলগুলো শুধুমাত্র বিজনেস নিয়ে কথা বলে এবং আপনার নিশ নিয়ে কথা বলে, সেগুলো ফলো করে বাদবাকি আনফলো করে দেওয়া। এর দ্বারা আপনার ফোকাস ঠিক থাকবে, আপনার মাইন্ড ঠিক থাকবে, অন্যদিকে আপনি ডাইভার্ট হবেন না, আপনার সাকসেস তাড়াতাড়ি আসবে। কিন্তু আপনি যদি আজকে এনএফটি, কালকে মেটা, পরশুদিন ওয়েব 3, তারপরে হোয়াট এভার, সো এটা
কন্টেন্ট বানানো সোজা, আমি জাস্ট 5-6টা ভিডিও দেখে আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দিতেই পারি এবং সেই কন্টেন্টটা দেখতে অনেক জোস হবে, অনেক রগরগে হবে, আলটিমেটলি আপনার ক্ষতি হবে। কারণ আমি আজকে আপনাকে এনএফটির কথা বলতেছি, কালকে মেটার কথা বলতেছি, তারপরে অ্যামাজনের কথা বলতেছি, তারপরে দারাজের কথা বলতেছি, আলিবাবার কথা বলতেছি। আসলে আপনি রিসিভ করবেন কি? শুরুটা তো আপনি সব দিয়ে শুরু করতে পারবেন না, আপনাকে শুরু করতে হবে যে কোনো একটা দিয়ে। তো আপনাকে ফোকাস ক্লিয়ার করতে হবে যে আসলে আপনি কী করতে চান। তো ফলো দেম অনলি। মিনিমাম একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত, আপনার আর্নিং ক্লিয়ার হওয়া পর্যন্ত অন্য সমস্ত কিছু থেকে আপনাকে ডিস্ট্রাকশন থেকে মুক্ত হয়ে ফোকাস আসতে হবে। এই জিনিসটা আমরা অনেকেই পারি না, আর না পারার কারণে যেটা হয়, আমাদের আজকে এখানে কালকে ওখানে, দিন শেষে আমি কোনোটাতে ক্লিয়ার করতে পারি না। যে কোনো একটাতে ফোকাস করা এবং ওইটাতে লেগে থাকা, প্রতিদিন ওইটার নলেজ গেদার করা, ওইটার সাথে থাকা, ইটস নিড টাইম। এটা টাইম নিবে, এটা একদিনে হবে না। আপনি যদি কোডিংও শিখতে চান, বিজনেস শিখতে চান, বিজনেস করতে চান, সব কিছু পসিবল, কিন্তু আপনাকে ফোকাস থাকতে হবে। মিনিমাম 6 মাস তো লাগবেই। তো অন্য অন্য যত ডিস্ট্রাকশন, ইনকাম সব জায়গায় আছে। কেউ যদি আপনাকে বলে যে আজকে এনএফটিতে কোটিপতি হওয়া যায়, মাথায় রাখেন যে বেটা ডাটা এন্ট্রি করে সেও কোটিপতি হইতে পারে। পসিবল না, অনেক আছে, হচ্ছে। যে গ্রাফিক ডিজাইনার সেও যেমন কোটি টাকা ইনকাম করতে পারবে যদি লেগে থাকে, যে একদম ক্লিয়ারলি ফোকাস। আর একজন শুধু লাফালাফি করতেছে, ও 5 বছরে লাফালাফি করবে, এদিক দিয়ে শুধু ফোকাস থাকার কারণে এখান থেকে কোটি টাকা আর্ন করতে পারবে। সিম্পল। যে কোনো বিজনেসে আর্নিং পসিবল যদি আপনি ওইটাতে একদম ক্লিয়ারলি লেগে থাকেন। এই জিনিসটা আমরা মিস করি। সো হোপফুলি আমার এই ভিডিওতে আমি 2টা জিনিস আপনাদেরকে দেওয়ার ট্রাই করছি। একটা হলো দ্বিতীয় যেটা, সেটা হলো ফোকাস ক্লিয়ার করা, যে আপনি যেটা করতেছেন সেটা ছাড়া অন্য সমস্ত নলেজ আপাতত স্টপ রাখেন। আপনাকে এত নলেজেবল হওয়া লাগবে না। আপনি আগে কাজের কাজটা শিখে কাজ শুরু করেন, তারপরে নলেজেবল হয়েন, কেউ না করবে না, রাইট? এটা হলো ফার্স্ট। সেকেন্ড যেটা, আপনি কী জন্য শিখতেছেন, ওই বিষয়ে যারা এক্সপার্ট, ওই লাইনে যারা এক্সপার্ট, ওই সাবজেক্টে যারা এক্সপার্ট, তাদেরকে ফলো করেন, তাদের মেন্টরিং নেন। আন্দাজে না বুঝে শুধুমাত্র এখানে ওখানে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, যারা ফ্রিল্যান্সিং করে সাকসেস, তাদের মেন্টরশিপ নেন, তাদের সাথে শেখেন। কারণ আপনাকে একটা মেন্টর লাগবেই ট্রু গাইডলাইনের জন্য। যারা বিজনেস করে, তারা যে বিজনেস করে অলরেডি সাকসেস, করায় সাকসেস, তার মেন্টরশিপ নেন, তার সাথে কথা বলেন বা তাকে ফলো করেন, রাইট? কিন্তু আপনি যদি এইটা বোঝেন যে আপনার বিজনেস হচ্ছিল লোকাল ই কমার্স বা এফ কমার্স নিয়ে আপনি কাজ করতেছেন, কিন্তু ফলো করতেছেন একজন ফ্রিল্যান্সার হিসাবে যে কাজ করে তাকে, ইট উইল নট ওয়ার্ক। কারণ সে তো নিজেও তার কন্টেন্টগুলো ওই ধাঁচে তৈরি করে না, রাইট? ধাঁচ আলাদা। একজন টাইলস মিস্ত্রি, রাইট, আর একজন ফিটিং মিস্ত্রি বা রাজমিস্ত্রি, দুইজনে কিন্তু মিস্ত্রি। তো দুইজনের কাজ কিন্তু আলাদা। এ কিন্তু ওর কাজ করতে যায় না বা করা উচিতও না। এখানে মাপের ব্যাপার আছে, সমান হওয়ার ব্যাপার আছে, ইজি স্ট্রেট ফরওয়ার্ড দেখা, লুকিং, অনেক কিছুর ব্যাপার আছে। কিন্তু একটা ঈদগাহটিতে কিন্তু এত কিছু লাগে না। তো দুইটাকে মিক্স করে ফালাইলে ঝামেলা আছে, রাইট? সো হোপফুলি আমি বুঝাইতে পারছি। সো এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য একটু হলেও গাইডলাইনের কাজ করবে। সো আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার করার ট্রাই করব। প্লাস সাবস্ক্রাইব অথবা যদি ফলো বাটন থেকে ফলো করবেন আর শেয়ার করবেন, রাইট? আসসালামু আলাইকুম।